ওই যে মুক্তিপণের আদায়ের যে বিষয়টা আসছে যে টাকা বিকাশে আনছো, এটা কি বিষয়? টাকা কিসের জন্য আনছিল বিকাশে? আমরা তারা কিছু পাইছি পাইয়া আমরা এই অবস্থা তারা তারা যাচ্ছে টাকা দেয়। আমরা ওই কলেজের দিকে আমরা বড় ভাই বাবুই দুজন তিনটাই খালি দিকে কলেজে তো রয়েছে একজন গর্মীয় মানুষের আগে থেকে আইটি করি। তখন আমরা কলেজের দিকে যাই, কলেজের দিকে যাওয়ার পরে আমরা দৌড়িয়ে আমরা তারা যে থাকি মোবাইল উদ্ধার করি, এরপরে অস্ত্র অস্ত্র ইটা মারি ফেলাইছি, আমরা ধরতাম পারছি না। এরপরে আমরা অন্যান্য প্রশাসন সেনাবাহিনী তোকে জানাইছি বিষয়টা, তখন প্রশাসন আইসি আইয়া তারা ধরে আনে। আমরা এর সুস্থ একটা বিচার চাই। এরা বিভিন্ন রকম নেশার সাথে জড়িত, চিন্তাই করে চুরির সাথে জড়িত, নিরীহ মানুষ গরিব মানুষ চুরি করে ওদেরকে আমরা একটা সুস্থ বিচার চাই। বাজারে দুইজন ছিনতাইকারী আটক। মৌলভীবাজার শহরস্থ বসিজুরা ইকো পার্ক এলাকায় দুইজন লোককে ধরে নিয়ে তাদেরকে উলঙ্গ করে ভিডিও ধারণ করে দুই ছিনতাইকারী। পরবর্তীতে সেই ভিডিও ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তাদের কাছে টাকা দাবি করে। ভুক্তভোগীরা এলাকার মানুষকে জানালে সবাই একত্রিত হয়ে দুই ছিনতাইকারীকে আটক করে। পরবর্তীতে তাদেরকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিস্তারিত জানতে পুরো ভিডিওর সাথে থাকুন। বাজারে প্রিয় দর্শক, আপনারা দেখছেন ওনাদেরকে মৌলভীবাজার মডেল থানার পুলিশ নিয়ে যাচ্ছে। তাদের ওনারা স্বীকার করেছে যে টাকাটা ওনারা নিয়ে আসছে তাদের স্বজনের মাধ্যমে বিকাশে টাকা দেওয়ার পরে কিন্তু তারা ওরা ওই যে দুজন লেখকুশক যারা ওই যে বাড়ি বাড়ি গিয়ে আপনার লেখকুশক বানাইয়া দেয়, ওরকম দুজন ব্যক্তি তোরা এরার সাথে ওরা কন্ট্যাক্ট করছে যে আমরা একটু লেখকুশক বানিয়ে দিবা। এরা অসহায় মানুষ বন্ধুয়া নিয়ে গেছে ভিতরে, বলছে যে আমাদের বাড়ি অনেক ভিতরে, আসো বলে ওই যে বসিজুরা ইকো পার্ক আছে ওইখানে নিয়ে ওদের ওই যে কাপড় চোপড়গুলোকে ন্যাংকা ট্যাংকা করে ওদের ওই যে হাতে অবৈধ জিনিসপত্র ধরিয়ে দিয়ে ওদের ছবি তুলছে। তোলার পর ওদের ওই যে ফোন সবগুলা নিয়ে গেছে। পরবর্তীতে ওরা এই যে কোর্টে আসে এখানে কান্দাকাটি করতেছে। আমরা বললাম যে ভাই আপনারা এখানে কান্দাকাটি কেন করতেছেন? ওরা বলতেছে যে ভাই আমাদের এইরকম নিয়ে গেছে, ওদের নম্বর আছে, যে নম্বরে আপনাদের ফোন দিয়ে নিয়ে গেছে বলে হ্যাঁ নম্বর আছে। তারপর ভাই যে বললাম যে ঠিক আছে ওদেরকে বলেন যে আমার মোবাইলটা দিয়ে দেন, বিনিময়ে আপনাদের আমরা বড় অঙ্কের একটা অর্থ দিয়ে দেব। তখন ওনার ছিনতাইকারীকে ওই আপনার ভুক্তভোগী সে ফোন দিল, তারপর বললো যে ভাই আমার ফোনটা দিয়ে দেন আর আমার ছবিগুলো তুলে দিয়ে দেন, আমি তো গরিব মানুষ, আমি এলাকায় এই যে ফেরিওয়ালা করি, আমার একটু মায়া করেন ভাই। কান্দাকাটির পর ওরা বললো যে ঠিক আছে কত টাকা দিবে? বলে ভাই আপনারা যা দেবেন বলে 50,000 টাকা দিবে। বলে ভাই ঠিক আছে 50,000 টাকা দেবো, এখনই দিয়ে দেবো, তো আপনারা আসেন ভাই কোন জায়গাতে? বলছে যে এই যে কলেজ গেটের সামনে আসেন। এই বলে ওদেরকে এখানে এনে ওদেরকে আমরা এই যে এখানে যারা ছিল, আমি এখানে আমার সহযোগী অনেক ভাইয়েরা সবাই মিলে আমরা ওই যে এই ছিনতাইকারী দুইটাকে হাতে নাতে ধরি, তারপর আমরা প্রশাসনের মাধ্যমে ওদেরকে দিয়ে দিই। আমার পরে আমার বাড়ি থেকে লম্বা লাগছে, কাজ করে লম্বা লাগছে আমার বাইরে ফোন দিচ্ছে, যাওয়ার পরে আমার বাড়িতে লম্বাতে লাগছিল, যখন আমার বাইরে ফোন দিচ্ছে আমার বাইরে কাজ আমার পরে আমার বাইরে একটা হাতে তো দিয়ে যায় আমার বাইরে বন্ধ হয়ে গেছে। তখন আমরা বাইরে খুঁজতেছি, বাইরে পাই না, বাইরে লম্বারে পাই না। তখন একটা বন্ধু হওয়ার পরে ওই যে পটুয়ানটা একটা মায়া ছিল, দেখি আমরা পটুয়ানকে বাইনতে মানে খুব আমরা লাগি হেল্প করতে, কত পরিমাণ করতে আমরা এরিয়ার কাছে শুক্রিয়া। আমরা বাইনতে আমরা খুব হেল্প করতে হয়, আমরা মানুষ পাইলাম না। আমরা এই আজাকারীর উপযুক্ত বিচার চাই এলাকার। আমার নাম রবীন। তোমার ছোট ভাই কি কাজ? আমরা অনেক মুক্তিপণ আদায় করছে তার কাছ থেকে। জি